যেই নবীকে দেখার জন্য নবীরা পর্যন্ত আফসোস করেছে, আর সেই নবী আমার কাছে করতে কাফেররা যদি আমার নবীকে দেখে ফেলে, আঘাত করে ফেলতে পারে, কয়েক মিনিটের ভিতরে মাকড়সা জাল দিয়া গুহার মুখটা বন্ধ করে দিল। মনে হয় দীর্ঘদিন থেকে এখানে মাকড়সার জাল ভিতরে কেউ নাই, দূর থেকে একটা কবুতর এসে ডিম দিয়ে বাচ্চা দেওয়ার জন্য বসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, ইয়াসরিবের দিকে গেলেন। হযরতে আবু বকরকে বলেছিলেন, আবু বকর, এমন একটা দিন আসবে যেই দিন আল্লাহ আমাকে মক্কা ছেড়ে চলে যাওয়ার কথা বলবেন। মক্কা ছেড়ে আমাকে কোথায় চলে যেতে হবে আমি জানি না। আল্লাহ বলেছেন আমাকে হিজরত করা লাগবে। ও আবু বকর, তুমি কিন্তু আমার হিজরতের সাথী, তুমি আমার ছোটবেলার বন্ধু, তুমি আমাকে চিনো, আমার চরিত্র আর আদর্শ কেমন আমিও চিনি, তোমার চরিত্র আর আদর্শ কেমন। আবু বকর রে, হিজরতের সময় তুমি আমার সঙ্গে থাকবা। যেই দিন হযরতে জিবরিল আমিন রাসূল পাককে হিজরতের কথা শোনায়া দিলেন, আমার নবী ঘর থেকে বের হলেন। গভীর রজনীতে সোজা সোজা আবু বকরের বাড়িতে হাজির হয়ে গেলেন। আগে থেকে আবু বকর ওখানে রেডি ছিলেন। আবু বকরের দরজায় গিয়ে আস্তে করে গভীর রাত্রে আগে না জানাইয়া হঠাৎ করে দরজায় গিয়ে আবু বকর বলে আস্তে করে ডাক দিলেন। ডাকটা শেষ হতে পারে নাই, আবু বকরের ঘরের দরজা খুলে গিয়েছে। আবু বকর দরজা খুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আপনার গোলাম আবু বকর লাব্বাইক। আবু বকর, আল্লাহ বলেছেন আজকে রাত্রি হিজরত করতে হবে, চলে যেতে হবে। আবু বকর, তোমার দরজা পর্যন্ত আসলাম, দরজায় আস্তে করে ডাক দিলাম, মনে হয় আমার আওয়াজ ঘরেও ঢুকে নাই, তুমি কেমনে দরজা খুলে দিলে? আবু বকর, আবু বকর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, যেই নবীকে আল্লাহ ভালোবেসে আদমের আগে নবী বানিয়েছেন, যার চরিত্র যার চেহারা নিজের মতো করে আল্লাহ বিশ্ব নবী যেভাবে চাইলেন সেভাবে তৈরি করেছেন, সেই নবী আমাকে নিয়ে হিজরত করবেন যেদিন বলেছেন, ওই দিন থেকে প্রায় 6 মাস হয়ে যায় আপনার আবু বকর কোনদিন বিছানার সঙ্গে পিঠ লাগাইয়া ঘুমায় না। পয়গম্বরে আরবি, আপনার আবু বকর পিঠটা দরজার সঙ্গে লাগাইয়া কান দরজার সঙ্গে বসাইয়া দিয়েছে। কখন জানি নবী এসে আবু বকর বলে ডাক দিবেন। আমি যদি বিছানায় থাকি আর ঘুমিয়ে যাই, নবীজির কষ্ট হবে, আমি আমার নবীকে কষ্ট দিতে চাই না। এই জন্য আবু বকর আপনার ঘুমায় না, সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া 6 মাস থেকে কানটা দরজা ফিট করে আপনার কণ্ঠের অপেক্ষায় আছে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভালোবাসাটা কি জিনিস! আমার নবী বললেন, আবু বকর রে, তুমিও আমাকে যত ভালোবাসো আমিও তোমাকে তত ভালোবাসি। আবু বকর, আমি আল্লাহর কাছে বলে দিয়েছি, আল্লাহ তাআলা জান্নাতে তো সবার এক একজন বন্ধু থাকবে, আমার জান্নাতের বন্ধু আবু বকরকে বানাইয়া দাও। আবু বকর কেমন? আমার নবীজি একবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বলছেন, আয়েশা রে, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন অবশ্যই ওমরকে নবী বানাইয়া দিতেন। ও আয়েশা, কিন্তু আল্লাহ তো কাউকে নবী বানাবেন না। আয়েশার মনে মনে ছিল হয়তো রাসূল আমার আব্বা জানের নাম বলবেন, কিন্তু নবীজি ওমরের কথা বললেন, আবু বকরের কথা বললেন না।
এবার এসে জিজ্ঞাসা করলেন, স্বামী আমার আব্বাকে কি আল্লাহ নবুয়ত দেওয়ার মতো যোগ্য মনে করলেন না? ওমরের চাইতে কি ছোট? আমার নবী বললেন, আয়েশা রে, তুমি জানো না আমার গোটা পৃথিবীর সকল উম্মতের আমলনামা এক জায়গায় জমা করে যদি এক পাল্লায় উঠানো হয়, আর আমার আবু বকরের আমার সঙ্গে হিজরতের রাতে যে কষ্ট করেছে ওই রাত্রের আমলনামা যদি আরেক পাল্লায় উঠানো হয়, আবু বকরের আমলের পাল্লা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। কেমন ছিলেন তারা? কেমন ছিল তাদের আদর্শ? তারা রাসূলকে কোন জায়গা থেকে ভালোবেসেছেন, কোন জিনিসটা তারা রাসূলকে দেখলেন আর পাইলেন? ভাইরে, যে কথা বলতে চাই, সেই আবু বকরের সঙ্গে রাসূলে পাক চললেন। লম্বা ঘটনা। রাত্রবেলা সফর করতে করতে কোথায় যাবেন? উল্টা রাস্তায় গিয়ে তারা গারে সুরে ঢুকলেন। পাহাড়ের পাদদেশে বিশাল বড় একটা গুহা ছিল, গুহায় ঢুকে গেলেন গারে সুর। ঢুকে যাওয়ার পরে সকাল হয়ে গেল। দুনিয়ার সকল প্রাণীরাও নবীজিকে চিনে, তা বুঝাতে চাই। তুমি আর আমি চিনলাম না। নবীজি গুহার ভিতরে ক্লান্ত পরিশ্রান্ত। কাফেররা পাইলে আঘাত করবে, নেজা নিয়ে, বল্লম নিয়ে, তীর নিয়ে ঘুরায়, নবীকে আঘাত করবে। গুহার ভিতরে প্রবেশ করেছে। সকাল হয়ে গিয়েছে। এদিকে আপনারা জানেন পাখির নাম কি? বলেন না, কি নাম কয়? কি নাম? এক একজন এক এক নাম কয় নাকি? কি নাম? কি নাম? মাকড়সা। ডিম পারছে কে? এর জন্য এটা ভালো, খুব ভালো পাখি, ইজ্জতে থাকে, ভালো ভালো জায়গায় থাকে, খারাপ জায়গায় পাওয়া যায় না। আমার বন্ধুগণ, ছোট্ট ছোট্ট প্রাণীরা পর্যন্ত আমার নবীকে চিনল। ঢুকে গেলেন আল্লাহর হাবিব, গর্তে ঢুকে গেলেন। কাছে থেকে মাকড়সা দেখলো। আহারে, যেই নবীকে দেখার জন্য নবীরা পর্যন্ত আফসোস করেছে, আর সেই নবী আমার কাছে গর্তে। কাফেররা যদি আমার নবীকে দেখে ফেলে, আঘাত করে ফেলতে পারে। কয়েক মিনিটের ভিতরে মাকড়সা জাল দিয়া গুহার মুখটা বন্ধ করে দিল। মনে হয় দীর্ঘদিন থেকে এখানে মাকড়সার জাল ভিতরে কেউ নাই। দূর থেকে একটা কবুতর এসে ডিম দিয়ে বাচ্চা দেওয়ার জন্য বসে যায়। আল্লাহু আকবার। কাফেররা এসেছে, তন্ন তন্ন হয়ে খুঁজতেছে। লম্বা ইতিহাস। আমার নবীকে খুঁজে বেড়ায় সবাই। এসে ঘোড়ার পা, উটের পা, গাদার পা, ঘোড়ার পা তারা দেখতে দেখতে, চিনতে চিনতে, উটের পা, উটনির পা তারা চিনতে চিনতে, পায়ের দাগ চিহ্ন দেখে দেখে চলে আসছে। গুহার আশেপাশে ঘোরাচ্ছে। এমন সময়ে আবু বকর বলছেন, পয়গম্বরে আরবি, বাহিরে লোক আছে, তাদের ছায়া ঢুকতেছে আমাদের গর্তের গুহার ভিতরে, না জানি এখন ধরা পড়ে যায়। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকলেন আর বলেন, আবু বকর, আমি তো আমার ইচ্ছায় আসি নাই, যে আল্লাহ আমাকে তার বন্ধু বানিয়েছে, পৃথিবীর জমিনে এক সেকেন্ডও আমার নাম বন্ধ হবে না বলেছে। কিয়ামত পর্যন্ত আমার নামকে জিন্দা রাখবার অঙ্গীকার দিয়েছেন। আদমের আগে আমাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছে। ওই আল্লাহর ইশারায় ঘর থেকে বের হয়েছে। আবু বকর, চিন্তা করো না, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, আল্লাহ আমাদের সাথে আছে, পৃথিবীর কোন ক্ষমতা আমাদেরকে ধরতে পারবে না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ঘোরাঘুরি করলো, গর্তের দিকে 2-4 বার মুখ দিল। দেখে এখানে ডিম পাড়া মাকড়সার জাল,
ভিতরে ঢুকলে তো ডিমও ভাঙ্গা থাকবে, জালও ছিন্ন বিচ্ছিন্ন থাকবে। আল্লাহ বললেন তোমরা কৌশল করেছো আমার নবীকে ধরবে, আর আমি তোমাদেরকে মাকড়সার ধাঁধায় ফেলে ধোঁকায় ফেলে দিলাম। আল্লাহু আকবার বলেন। রবটা কেমন, বন্ধুকে কেমন ভালো। আমার বন্ধুগণ, যে কথা বলার জন্য ঘটনা নিয়ে আসলাম, এই আবু বকর বিশ্ব নবীকে নিয়ে গর্তের ভিতরে গারে সুরে, নবীজি ক্লান্ত। আবু বকর বলছেন পয়গম্বরে আরবি আপনি বড় ক্লান্ত, আপনি আমার রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে যান, আপনি একটু বিশ্রাম নেন, আমি আবু বকর তো আছি। আমার নবী আবু বকরের রানীর উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। আবু বকর তাকায়া দেখেন গর্তের ভিতরে বড় বড় গর্ত, আরো কয়েকটা দেখা যায়, আরো গর্ত, মানে সাপের গর্ত, ব্যাঙের গর্ত। চিন্তা করলেন কোন দিক থেকে কোন কি যেন প্রাণী এসে আমার নবীকে আঘাত করে। কাপড় যেগুলা ছিল ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলা বন্ধ করতে লাগলেন। গর্তের মুখগুলা বন্ধ করে দিয়েছেন, কোন দিকে আর মুখ নাই, সবগুলা বন্ধ, কাপড় শরীরে নাই, সব ছিঁড়ে দিয়েছে। ভালোবাসা কার নাম? বন্ধু বন্ধুর সঙ্গে যায়, কেউ থাপ্পড় দিলে রাস্তায় বন্ধুরে ফালাই আর এক বন্ধু ভাগে, কথা বলেন না। আর বন্ধুর জন্য গর্তের সবগুলো মুখ বন্ধ করে দিয়েছেন। আবু বকরের রানের উপরে বিশ্বনবী শুয়ে আছেন। হযরতে আবু বকর হঠাৎ করে তাকায়া দেখে একটা গর্ত এখনো বাকি আছে, কিন্তু কাপড় নাই। এবার আবু বকর নিজের পায়ের পিত্তাঙ্গুলি দিয়া গর্তের মুখটাকে বন্ধ করে দিয়ে রাখলেন। আর রাসূল তো ঘুমিয়ে পড়েছেন, রানের উপরে বিশ্রাম নিচ্ছেন। আবু বকর আমার নবীজির চেহারার দিকে একটাবার তাকায় আর মুস্কি হাসে। আবু বকর তাকায়া দেখে, আহারে আমি কাকে আমার রানে শোয়া রাখছি। আসমানের চন্দ্র সূর্য এত সুন্দর না, আমার রানী যিনি শুয়ে আছেন তার চেহারা আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর। এজন্য আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, আমারও একটা সূর্য আছে, তোমাদের একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদিত হয় ফজরের পরে সকাল বেলা, আর আমার একটা সূর্য আছে, ওটা উদিত হয় আমার ঘরে প্রতিদিন নিশার নামাজের পরে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, হযরতে আবু বকর আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তাআলা আমি যদি বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে এভাবে তাকিয়ে থাকি, একদিন দুই দিন না হাজার বছর যদি চলে যায়, আমি এত 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 বেশি ভালো থাকতে পারবো। কসম আল্লাহ পাক তোমার জাতের, আমার মনে হয় আমার পেটে কোনো খিদা লাগবে না। আমার নবীজিকে নিয়ে চিন্তা করতেছেন, আরে বিশ্ব নবীকে আমি পেয়েছি, আমার রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন, এত বড় সৌভাগ্য আর কার? এমন সময় হযরতে আবু বকর জানতে পারলেন তার পায়ের মধ্যে বিষাক্ত একটা সাপ দংশন করেছে। গোটা বডি কালো হয়ে গিয়েছে, মৃত্যু হয়ে যাবে মনে হয়, সাকরাত শুরু হয়ে যাচ্ছে। পা নড়াচ্ছেন না, সব বারবার আঘাত করতেই আছে, পা নড়ায় না, পা সরায় না, পা তো রেখে দিয়েছে। এক পর্যায়ে হযরতে আবু বকরের গোটা বডি কালো হয়ে গিয়েছে, সরায় না। হঠাৎ মনে পড়েছে আর বাঁচবো না, আহারে আমি যদি এভাবে মরে যাই, নবীজি কোথায় যাবেন, কার কাছে যাবেন, কার রানে মাথা রেখে ঘুমাবেন, আর কারে আবু বকর বলে ডাক দিবেন? আহারে নবীজির যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, মা নাই, বাবা নাই, আমার অবস্থা হচ্ছে আমিও যদি মরে যাই কি হবে? কান্না করতেছেন, পা নড়ায় না। পা নড়াইলে যদি রাসূলের ঘুম ভেঙে যায়, নিজেরও জানতে হঠাৎ এক ফোঁটা চোখের পানি চোখ থেকে বের হয়ে রাসূলের গাল মুবারকে পড়ে গিয়েছে।
আমার নবীজি লাফ দিয়ে উঠছেন। আবু বকর কি হয়েছে? তাকে দেখেন কথা বলতে পারে না, ঠোঁট কাঁপে, মনে হয় শ্বাস বন্ধ হয়ে যায়, গোটা বডি কালো হয়ে গেছে। হাত দিয়ে ইশারা করলেন ঘুমিয়ে যান। নবীজি বলেন আহারে আবু বকর, সাপে আঘাত করে দংশন করে তোমাকে মেরে ফেলতেছে, তুমি বললা না কেন? আবু বকর বললেন পয়গম্বরে আরবি, সাপ তো আমার পায়ের একটা আঙ্গুলে কামড় দিছে, আমার কলিজায় যদি কামড় দিত কসম আমি মরে যেতাম। আপনাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, আমি জীবিত থাকতে একটা মিনিটের জন্য আপনাকে উঠতে দিতাম না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্ব নবী আবু বকরের পাটা বের করলেন, নিয়ে আসলেন, মুখ থেকে থুতু বের করলেন, লালা বের করলেন। লালা বের করে আবু বকরের যেখানে আঘাত করেছে লাগাইয়া দিলেন। লাগাইয়া দিতে দেরি হয়েছে, আবু বকর সুস্থ অবস্থায় যেমন ছিলেন তার চাইতে আরো বেশি সুস্থ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এবার আওয়াজ আসলো, ইতিহাসের কিতাবে পাওয়া যায় আওয়াজ আসলো। আওয়াজ হচ্ছে, গর্তের ভিতর থেকে আওয়াজ আসছে। রাসূল আওয়াজ দেখলেন কে যেন সালাম দেয়। নবীজি চিন্তা করলেন গর্তের ভিতরে সালাম দেখে। হঠাৎ তাকায়া দেখেন যেই সাপটা আবু বকরকে আঘাত করেছে ওই সাপটা মাথাটা বের করেছে। সালাম দিয়ে আবার নবীকে ডাক দিয়ে বলতেছে পয়গম্বর আরবি, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়েছি, আল্লাহ আমার জবান খুলে দিয়েছে, আমি দুনিয়ার কোন সাপ না, আমি শত শত বছরের পুরাতন একটা সিন্না। আল্লাহর কাছে বলে আসতেছি, আল্লাহ বিশ্ব নবীকে একটাবার না দেখাইয়া মত দিও না। তুমি বলেছো নবীজিকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমি জানতে পেরেছি, তাওরাত জবুরে পড়েছি, আপনি যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন এই দিন এই গর্তের ভিতরে আপনি আরাম ফরমাবেন। ওই দিন থেকে শত বছর থেকে আমি গর্তের ভিতরে অপেক্ষা করি আপনাকে দেখব। পয়গম্বরে আরবি, আজকে আমি সেই সুযোগটা পেয়েছি, কিন্তু আবু বকর তো পা সরায় না। আপনাকে দেখবার জন্য আবু বকরের পায়ে দংশন করলাম, তাও সরায় না। পয়গম্বর আরবি বুঝা গেল আমি 1000 বছর থেকে আপনাকে যত ভালোবাসি, আবু বকর আপনাকে কয়েকদিনে তার চাইতো কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। পয়গম্বর আরবি আর দেরি করতে চাই না, বেয়াদবি মাফ করবেন, ভুল করেছি, আঘাত করেছি, আর আমি দেরি করব না। এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার সবকিছু আমার নবীকে চিনতে পেরেছি, কিন্তু তুমি আর আমি চিনি নাই। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে না? চোর লম্বা হয়ে যাচ্ছে। আমার ভাইরা সেই নবীজি বের হলেন, সফর করতে লাগলেন। এদিকে আবু জাহাল ঘোষণা করে দিয়েছে যেই ব্যক্তি মুহাম্মদকে জীবিত ধরে দিতে পারবে তাকে 300 উট দেওয়া হবে। নাউজুবিল্লাহ নাই, 300 উট দেওয়া হবে। এই ঘোষণা শুনে 300 উট মানে বর্তমান জমানার 300 প্রাডুকার, তার চেয়ে দাম বেশি। 300 প্রাইভেট বিমান, হেলিকপ্টার, 300 উট ঘোষণা করছে মুহাম্মদকে যদি কেউ ধরে দিতে পারো। এই ঘোষণা শুনে সুরাকা ইবনে মালিক, আবু জাহালের বন্ধু, তার নাম সুরাকা ইবনে মালিক, সে বলতেছে দোস্ত সত্যি আমারে দিবে তুই, আমি ধরে দিতে পারবো। আমার বন্ধুগণ, সুরাকা ইবনে মালিক বিশ্ব নবীকে ধরবার জন্য
আবু জাহাল ঘোষণা করেছে 300 উট দিবে। সুরাকা ইবনে মালিক আমার নবীকে দরবার জন্য 300 উটের লোভে পড়ে চলতে লাগলো, পথ চলতে লাগলো। সে তো শিক্ষিত ছিল, উটের পা চিহ্ন দেখে বুঝতে পারতো কে কোন দিকে গিয়েছে, কার পায়ের উটের সাইজ কত। এগুলা দেখে দেখে মদিনার পথে পৌঁছে গিয়েছে। হযরতে আবু বকর আমার নবীজির পিছনে বসা, উটনির সামনে বিশ্ব নবী বসা। আবু বকর পিছন দিকে তাকায়া দেখেন, হঠাৎ করে তাকায়া দেখেন সুরাকা ইবনে মালিক দ্রুত গতিতে ঘোড়া নিয়ে আমার নবীকে ধরতে চায়। আবু বকর বললেন, পয়গম্বরে আরবি, উটটা একটু থামান। নবীজি উট থামাইয়া দিলেন। আবু বকর লাফ দিয়ে নেমে পড়লেন। পয়গম্বরে আরবি, আপনি উঠে যাবেন, আমি হেঁটে যাব। একবার আমার নবীর ডাইনে আবু বকর যায়, আরেকবার বামে যায়, আরেকবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। নবীজি বললেন, আবু বকর কি হয়েছে? কেনই বা তুমি একবার সামনে যাও, একবার পিছনে যাও, ডাইনে বামে যাও? আবু বকর বললেন, পয়গম্বরে আরবি, মক্কা থেকে একটা শয়তান সুরাকা ইবনে মালিক আবু জাহালের বন্ধু আপনাকে দরবার জন্য আসতেছে, না জানি কোন সময় তীর মারে। আমি আপনার ডাইনে বামে এই জন্য যাই, আমি মনে করেছি ডাইন দিক থেকে তীর মারবে, আমি ডাইন দিকে দৌড়ে যাই। আমি এখন মনে করেছি বাম দিক থেকে তীর আসবে, বাম দিকে দৌড়ে যাই। আমার মনে হয় পিছন দিক থেকে তীর মারবে, পিছনে দাঁড়িয়ে যাই। পয়গম্বরে আরবি, আমি বেঁচে থাকতে আপনাকে কেউ আঘাত করবে হতে পারে না, আমি যতক্ষণ বেঁচে আছি ক্ষতি হতে দিব না। নবীজি বললেন, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ আমাকে বলেছেন কোন কাফের কোন বেঈমান যদি আপনাকে আঘাত করবার জন্য আসে, পয়গম্বরে আরবি আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমি আল্লাহ কথা দিলাম তেলাওয়াতের বরকতে আপনাকে বাঁচাইয়া দেব। আমার নবীকে আবু বকর বললেন, পয়গম্বরে আরবি মনে পড়েছে ঘটনা। এবার দুজন যাচ্ছেন, সুরাকা তো পিছনে আসতেছে। নবীজি বললেন, আবু বকর বলো না ঘটনা কি, কাহিনী মনে পড়ছে? এবার কষ্টের মধ্যে একটু, দুঃখের মধ্যে একটু যেন শান্তি গল্প শুরু করলেন। আবু বকর বললেন, মনে পড়েছে পয়গম্বরে আরবি, একদিন আপনার চাচি এবং বিয়াইন আবু লাহাবের স্ত্রী উতবা এবং উতাইবার মা উম্মে জামিল আপনাকে মারবার জন্য এসেছিল হাতে পাথর নিয়া। গোটা মক্কা আপনাকে খুঁজতেছে মারবার জন্য। যেদিন সূরা লাহাব নাজিল হয়, পয়গম্বরে আরবি ওই দিন তো আপনি কাবা চত্বরে শুয়েছিলেন, আপনি আমার রানের উপরে, মনে আছে? নবীজি বলেন, মনে আছে আবু বকর? ওই দিন বিশ্বাস হয়েছে, ঘটনা মনে পড়েছে। নবীজি বলেন, একটু বলো। এর অর্থ হলো আবু বকর কথা বলতে বলতে যেন ভয় ভুলে যায়, দুজন যেন শান্তিতে মদিনায় যাইতে পারি। আবু বকর বললেন, পয়গম্বরে আরবি ওই দিন আমি বসা ছিলাম, আপনি শুয়েছিলেন, আমি আপনাকে বলেছিলাম। আবু বকর বললেন, পয়গম্বরে আরবি উম্মে জামিল আপনার চাচি এবং বিয়াইন হাতের মধ্যে বড় বড় পাথর নিয়ে আসতেছে, আপনাকে আঘাত করবে, দুনিয়া থেকে মেরে ফেলবে। বিশ্ব নবী বললেন, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, উম্মে জামিল যতই আমাকে মারার জন্য আসুক মারতে পারবে না। ওই দিন আপনি বলেছেন কোরআন থেকে তেলাওয়াত করলে আল্লাহ বাঁচাইয়া দেয়। আমার নবী বললেন, আবু বকর দেখো উম্মে জামিল কি বলে তোমাকে। বিশ্ব নবী শুয়ে শুয়ে কোরআন থেকে তেলাওয়াত করতেছেন। উম্মে জামিল দৌড়াইয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া, সরাসরি নবীজির সামনে দাঁড়াইয়া আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কোথায়, তাকে খুঁজে পাই না। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে আল্লাহু আকবার বলেন। ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়, আমার ভাতিজা, খুঁজে পাই না কেন?
আবু বকর আশ্চর্য হয়ে চিন্তায় পড়ে গেলেন, বলে কি আমি দেখি নবীজির আধা হাত সামনে দাঁড়াই আছে, নবীজি আমার রানের উপরে শুয়ে আছে, ও কেন রে আমার নবীকে দেখতে পায় না, আমাকে দেখে। সে যখন আমাকে দেখে নবীজিকে দেখতে পায় না, কিছু বলবো না, আমি তাকে দেখি কি বলে। তিনি বললেন, আপনি নবীকে খোঁজার জন্য আসছেন, আপনি খুঁজে বাইর করেন কই আছে। উম্মে জামিল পুরা কাবা চত্বর খুঁজে আর নবীকে পায় না। নবীজি তো হযরতে আবু বকরের রানের উপরে শুয়ে আছেন, দেখতেছে কিন্তু চোখে দেখে না। যাওয়ার সময় নবীজির চোখের সামনে দাঁড়িয়ে বলতেছে, আবু বকর, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পাইলাম না, তাকে জানাইয়া দিও, আমি যদি কোনোদিন মক্কায় তারে পাই 2 পাথর দিয়ে মাইরে ফেলাবো। আবু বকরের মনের ভিতরে বল আসছে, আরে তুই মারবে, এখনই তো সামনে দেখোস না, এখনই নবীজি সামনে, তুই দেখতে পাস না, কেমনে মারবে, চিল্লাইয়া চইলা গেছে। নবীজি কে আবু বকর জড়াইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, বিশ্ব নবী বলেন, আপনাকে আমি দেখি, আপনার কোরআন তিলাওয়াত শুনি, উম্মে জামিল আপনার সামনে দাঁড়াইয়া আপনাকে দেখে না, আপনার কোরআন তেলাওয়াত শুনে না, ব্যাপার কি? নবীজি আবু বকরের কপালে চুম্বন করে বলছেন, আবু বকর রে, আমার আল্লাহ বলেছেন কোন দুশমন যদি আসে আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হিজাবাম মাসতুরা, আকাশ থেকে গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আর আমার মধ্যখানে পার্টিশন করে দেয়। আল্লাহু আকবার বলেন। কোরআন জীবন্ত মুজিজা। কেন এই কোরআন বুঝেন না? কেন এই কোরআনটাকে থিসিস করেন না? কেন এটাকে মক্তবে বাচ্চাদের বই বানাইছেন? কেন এটাকে তাবিজার কবজের বই বানাইছেন? কেন এটাকে জানাজার জিয়ারত করার বই বানাইছেন? এটাকে গবেষণা করতে পারলেন না? কেন এখান থেকে সম্পদ বের করতে পারলেন? আমার বন্ধুগণ, সংক্ষেপ করে বলি, এই আবু বকর বিশ্বনবীর সঙ্গে যখন হিজরত করে চলে যাচ্ছেন, পিছনে বসা নবীজি বলছেন, আবু বকর এখন মনে পড়ছে, রাসূল মনে পড়ছে, ওই দিন যখন দেখে নাই, সুরাকাও আপনারা দেখবে না। সুবহানাল্লাহ বলে। আস্তে আস্তে করে সুরাকা নবীজির কাছে চলে আসছে, নবীজিকে হাত বাড়াইয়া ধরতে পারবে। নবীজি বললেন, সুরাকারে যা, বাড়িতে ফিরে যা, বেয়াদবি করিস না, ক্ষতি হবে। সুরাকা বলছে, না, আপনাকে ধরে দিলে 300 উট ধরে দেওয়াই লাগবে। নবীজির দিকে হাত বাড়ালো, আবার নবীকে ধরতে চায়। এমন সময়ে নবীজি শুধু আসমানের দিকে তাকালেন, আর কিছু বললেন না, আসমানের দিকে যেন তাকালেন, আর কিছু বললেন না। সাথে সাথে সুরাকা ইবনে মালিকের ঘোড়ার পা মরুভূমির পাথর আর বালুর জমিতে হাঁটু পর্যন্ত গেড়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। আবু বকর আশ্চর্য, কি ব্যাপার? কাদামাটি না, উত্তপ্ত বালি, গরম বের হচ্ছে। এই কাদামাটি না, বালি আর পাথরের জমিনে হাঁটু পর্যন্ত গেড়ে গিয়েছে। এবার সুরাকা ইবনে মালিক কাঁদতেছে আর বলছে, বেয়াদবি মাফ করবেন মুহাম্মদ, আমার আল্লাহর, আমাকে তোমার সৃষ্টিকর্তার শপথ করে বলি, উঠাইয়া দাও, আমি আমার ঘোড়া নিয়ে বাড়িতে যাই, আর তোমার পিছনে আসবো না। নবীজি বললেন, তুমি মিথ্যা বলতে পারো, তোমাকে ছাড়বো না। সুরাকা বলছে, আমাকে মাফ করে দেন। দেখেন, একটা দুশমন 300 উটের লোভে আসছে আমার নবীকে ধরে দিতে। নবীজির কাছে যখন বলছে, আর আপনার ক্ষতি করব না, আমাকে মাফ করে দেন, নবীজি সাথে সাথে মাফ করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তার ঘোড়ার পাটা উঠাইয়া দাও। সাথে সাথে উঠে যায়। উঠার পরে আর আশ্চর্য কারবার, ঘোড়ার পা তো উঠেছে, কিন্তু গর্তের ভিতর থেকে দাউ দাউ করে আগুন বের হচ্ছে। এবার সুরাকা ইবনে মালিক বুঝতে পেরেছে, ভুল জায়গায় আসছি, নির্ঘাত বাঁচার কোনো পথ নাই। তাড়াতাড়ি আমার নবীর পা জড়াইয়া বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তো তোমার প্রতিবেশী, ভুল হয়ে গেছে, এখন তো মাফ চাই। কিন্তু রাস্তায় যে আর কোনো ক্ষতি হবে না, গ্যারান্টি কে দিবে? রাস্তায় গেলে যদি আমার ঘোড়ার পা আবার মাটিতে কেটে যায়, আবার যদি আগুন বের হয়, আপনি আমাকে লিখে দেন, আর কোনো ক্ষতি হবে না। নবীজি বললেন, হাড্ডি আনো, হাড্ডি আনো, হাড্ডিতে আমি লিখে দিলাম, তুমি মক্কায় চলে যাও, আমার পক্ষ থেকে তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু তুমি ওয়াদা দাও, আমি মদিনায় না যাওয়া পর্যন্ত কাউকে আমার সংবাদ দিবে না। আল্লাহু আকবার। কি ইসলাম!
আমার বন্ধুগণ, নবীজি মদিনায় চলে গেলেন। নবী যাওয়ার পরে মদিনায় তো আরো আশ্চর্য কারবার। একদিকে গেলে তো আপনারা সহ্য করতে পারবেন না। আরে রাসূলের জিন্দেগি কি জিনিস, কেন কি বই পড়েন আপনারা আমার বলেন। নবীজি মক্কা ঢুকতে, মদিনায় ঢুকতেছেন। মদিনার ছোট্ট ছোট্ট মেয়েরা, পিচি পিচি মেয়েরা, ছেলেরা উঁচা উঁচা পাহাড়ে উঠে গেছে নবীজিকে সংবর্ধনা জানাবে। তলা আল বদরু আলাইনা, শুনছেন তো আপনারা? তারা বলবে, ছোট ছোট ছেলে মেয়েরা আসতেছে, এমনকি মদিনার বড় বড় প্রাণী, সিংহ, বাঘ, তারও পাহাড়ের উপরে উঠে আমার নবীর অপেক্ষার জন্য দাঁড়িয়ে আছে। সেটা লম্বা ইতিহাস, আমরা ওদিকে যাব না। রাসূল মদিনা ঢুকে গেছেন, এতটুকুন কেমনে ঢুকলেন, তার উটনি কার বাড়িতে রাসূলকে নিবেন, কে কার বাড়িতে নিবেন, তা নিয়ে কাড়াকাড়ি, মারামারি। রাসূল বললেন, আমি যে উটনির পিঠে আসছি সওয়ার হয়ে, আমার উটনি যার বাড়ির উঠানে গিয়ে বসে যাবে, আমি তার বাড়ির মেহমান। কারণ কয়জন সবাই এসে বলছে আমার বাড়িতে আসেন, ও বলছে আমার বাড়িতে আসেন, ও বলছে আমার ঘরে আসেন, ও বলছে আমার ঘরে আসেন। নবীজি কার ঘরে যাবে? আমার বন্ধুগণ, ছোট্ট ছোট্ট বাচ্চারা আসে নবীজিকে হাদিয়া দে, নবীজি মাথায় হাত বুলাইয়া দে। তারা বলতেছে, আহারে আমাদের চন্দ্র সূর্য সব তো পাইলাম, নবীজিকে জীবনে দেখে নাই, প্রথম দেখতেছে। নবীজি যাইতে লাগলেন, কেউ বলে হুজুর আমার ঘরে, কেউ বলে আমার ঘরে, ও বলে আমার ঘরে। নবীজি বললেন, না না, আমি কাকে ব্যথা দিব, কাকে কষ্ট দিব? আমার উটনি যার বাড়ির উঠানে বসবে, দরজার সামনে বসবে, সার বাড়ির মেহমান আমি হয়ে যাব। নবীজি দেখলেন সবাই আসে, কিছু দিয়ে যায়। আনাস ইবনে মালিকের আম্মা দেখলেন সবাই আসে, কিছু দিয়ে যায়, তার কাছে কিছুই নাই, গরিব মানুষ। আনাস ইবনে মালিকের মা আমার নবীকে সালাম দিয়া বললেন, পয়গম্বরে আরবি নাম শুনছি, জীবনে দেখি নাই। আমি দেখলাম যেন আসমানের চন্দ্রের দিকে তাকাই, মিটমিট করে আসমানের পূর্ণিমার চাঁদ জ্বলে, আপনার চেহারার দিকে আমি তাকাই, কসম করে বলতে পারি আসমানের চন্দ্রের চাইতে আপনার চেহারা আরো সুন্দর। পয়গম্বর, আপনার জন্য আমি কোনো হাদিয়া দিতে পারলাম না, আমার একটা মাত্র পিচ্চি ছেলে, তার নাম আনাস, এই যে আনাস ইবনে মালিক। আগো পয়গম্বরে আরবি, এই মুহূর্তে আপনার খেদমতের জন্য আমার ছোট্ট বাচ্চাকে দিয়ে দিলাম। ইয়ানাস তো ইয়ানাস, আরে কত কথা। ইয়ানাস তো রাসূলের খিদমত, পানি ডালতেন, ওযু করাইয়া দিতেন। একদিন নবীজি আনাসরে পাঠাইছেন বাজারে একটা কাজে। ছোট মানুষ তো, রাস্তায় গিয়ে দেখছে খেলাধুলা হইতেছে। কি হইতেছে? আনাস টাকা পয়সা পকেটে নিয়ে খেলতে নাইমা গেছে। নবীজি কোন জিনিসের জন্য পাঠাইছিলেন ভুলে গেছে। খেলতে খেলতে 1-2 ঘন্টা চলে গেছে। নবীজি বুঝলেন, কি রে আনাসকে পাঠালাম, আসে না কেন? নবীজি বের হলেন খুঁজতে। রাস্তায় গিয়ে দেখেন আনাস তো খেলায় ব্যস্ত। নবীজি ডাকলেন, আনাস। বুঝলেন আর বাঁচার পথ নাই। নবীজি দেখে ফেলাইছেন, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে, আমি জিনিস নিয়ে আসতেছি। নবীজি বলেন, আনাস আসো, নিয়ে আসা লাগবে না, আমার কাছে আসো। আনাস বলছেন, মায়ের তো খাওয়াই লাগবে। নবীজি কাছে ডেকে কপালে চুম্বন করে বলেন, আনাস তুমি কেন ভয় পাও? তোমাকে আমি মারবো, তুমি তো ছোট, তুমি আরো বেশিক্ষণ খেলা দরকার ছিল, আমি কেন তোমাকে পাঠালাম ছোট মানুষকে? সুবহানাল্লাহ। কেমন ছিল আমার রাসূল চরিত্র? আমার বন্ধুগণ, যাই হোক, শেষ পর্যন্ত নবীজি চলে গেলেন মদিনায়। মদিনার ইতিহাসটা আমরা পরে বলবো। সুরাকা ইবনে মালিক আসছে মক্কায়। তার মনে আছে তার গুড়ার পাজে মাটির নিচে গাড়ছে। তার বন্ধু আবু জেহেলের কাছে একদিন গেছে, কে বল, দোস্ত একদিনের ঘটনা তোকে বলবো। কোন দিনের ঘটনা? এমন একটা ঘটনা আমার জানা আছে, আমি যদি বলি তুই আশ্চর্য হয়ে যাবে। কি ঘটনা? আরবিতে বলছে, আবা হিকামিন ওয়াল্লাতি লাউ কুনতা শাহিদা লিআমরি জাওয়াদিন ইস্তাসুকু কাওয়াইমুহু। বলতেছে ওই দিনের ঘটনা, যেদিন আমি মুহাম্মদকে ধরার জন্য গেছিলাম 300 উট পাওয়ার আশায়। আশ্চর্য হইছে, আমার গুড়ার পা শক্ত মাটিতে হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, এখান থেকে আগুন বেরিস। মুহাম্মদ যে শেষ নবী, মুহাম্মদ যে সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। তোমার বাতিজা তুমি মানো না কেন? আবু জাহাল কয়, সুরাকারে তুই জানার আগে আমিও জানি মুহাম্মদ শেষ নবী।
তুই কি জানিস? আমি তো জানি, আমি তোই পাগল যে সবাইরে আইন কইরা মুহাম্মদের বাড়িতে যাইতে নিষেধ কইরা আমি আবু জাহাল মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে রাতে ঘুমাই না। সুবহানাল্লাহ পড়েন না? আমি আইন করছি কেউ মুহাম্মদের বাড়িতে যাইও না, কেউ ভয়ে যায় না, আর আমি নিজেই রাতে যাই। কিন্তু সুরাকা, আমি তো কালিমা পড়ে মুসলমান হই না, আমার নেতৃত্ব থাকবে না। আমার নেতৃত্ব ক্ষমতা টিকায় রাখবার জন্য মুহাম্মদকে মানি না। আজও কিছু লোক নেতৃত্ব আর ক্ষমতার জন্য ইসলামটাকে ঠিক মতো মানতে চায় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূল কেমন ছিলেন? কেমন ছিল তার আদর্শ? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়েছেন বিশ্ব সবার সভাপতি, নবীদের নবী, রাসূলদের রাসূল। আজ তিনি তায়েফের ময়দানে হৃদয় নিংড়ানো ভালোবাসাপূর্ণ জীবনের শেষ বক্তৃতা করবেন। আমরা তো এখানেই ছিলাম নাকি? রাসূল বক্তৃতা করবেন কোথায়? আরাফাতে। কোথায়? আরাফাতে রাসূল বক্তৃতা করবেন। এখন হয়ে গেছে 10টা, আর বক্তৃতা বলতে গেলে লাগবে আর অনেক সময়। না, আজকে না, আমরা এখান থেকেই আমরা আলোচনা করব রাসূলের বক্তৃতা নিয়ে আগামী তাফসীরে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমরা একসাথে থাকতে চাই, ভালো থাকতে চাই, ফিতনা মুক্ত থাকতে চাই ইনশাআল্লাহ। বলেন আমার জন্য দোয়া করবেন তো আপনারা? আপনারা উঠবেন না? আমরা মুনাজাত করব, আমরা মুনাজাত করব, এরপরে আমরা উঠে যাব। মোটামুটি অনেক টাইম হয়ে গিয়েছে যা দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخل الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اے দয়ার আল্লাহ, اے গুনাহগারদের আল্লাহ, ও মুনিব গুনার বুঝা মাথায় নিয়া গোটা জিন্দেগির গুনার উপরে লজ্জিত হইয়া তোমার খাস কলিজার টুকরা গোলামদেরকে নিয়া আয় আল্লাহ মনে বড় আশা নিয়া দিলে বড় আনন্দ নিয়া দুনিয়ার কোনো মানুষের কাছে হাত না উঠে আয় আল্লাহ মহান মুনিব তোমার দরবারে হাত উঠাইছি। সর্বপ্রথম আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দাও।
হায় আল্লাহ, গুনার কারণে কিয়ামতের দিনে রাগ করে আমাদেরকে জাহান্নামে দিও না। আমনি তোমার হাবিব কবরের আযাব থেকে ক্ষমা চাইতে, আয় আল্লাহ কিয়ামতের প্রথম ঘাঁটি তো কবর। আয় আল্লাহ, মাটির নিচে বিছানা নাই, বালিশ নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই। আল্লাহ, কারো কবরে পানি, কারো কবরে কাদামাটি। আল্লাহ, চক্ষু বন্ধ করে যখন চিন্তা করি কত মানুষ নিয়ে আজকে বসছি, কিন্তু একদিন আমি একা একা কবরে থাকবো। আমার হাত পা বেঁধে আমার আপন জনেরা, যারা কেউ আমাকে আঘাত করলে সবার আগে যারা দৌড়াইয়া প্রতিবাদ করে, নিমক হারামের মতো তারাই আমার হাত পা বেঁধে কবরে রাখবে। আমনি অন্ধকার কবরে কেমনে থাকবো তুমি ছাড়া? এই কবরে তুমি ছাড়া আমাদের কেউ দেখবে না। আয় আল্লাহ তাআলা, দয়া গুণে আমাদের কবরের আযাবকে দূর করে দিও। আয় আল্লাহ, কবরের ভিতরে যদি প্রশ্ন করো, প্রশ্নের জবাব দিতে পারবো না, তোমার কাছে মাফ চাই, কবরের ভিতরে প্রশ্ন কইরো না। আয় আল্লাহ, কিয়ামতের দিনে তোমার কাছে ইনসাফ চাই না। তুমি যদি ইনসাফের বিচার করো, আমলনামা খুললে দেখবা গুনাহ, গুনার গুনাহ। তোমার কাছে দয়া চাই, দয়া ভিক্ষা চাই। আমাদেরকে দয়া করে সবাইকে মাফ করে দিও আল্লাহ। তোমার হাবিব বলেছেন, কবরের ভিতরে সাপ, বিচ্ছু, পোকামাকড় কেমনে থাকি, এই কবরে তুমি জান্নাতি বিছানা আমাদেরকে দিও আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, আমাদের দিলের যত মাকসাদ সবগুলা পুরা করে দাও। দুনিয়ার বিপদ থেকে আমাদের বাঁচাইও আল্লাহ। মানুষ শয়তান, জিন শয়তান থেকে বাঁচাইও আল্লাহ। তোমার দরবারে খাস আরো ইন্তেকালের আগে মানুষের দরজায় দরজায় নিও না, মানুষ দিয়ে বেইজ্জত কইরো না। আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম আমাদের পক্ষ থেকে কলিজার টুকরা বিশ্ব নবীর রূহ মুবারকে কোটি কোটি দুরুদ ও সালাম পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে আলিম হাফেজ বানাইও, পরিবারের ভিতরে শান্তি দিও, আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা দিও, আমাদের হায়াতের মধ্যে বরকত দিও, আমাদের শরীরকে সুস্থতা দান করিও, অসুস্থতা থেকে তুমি আমাদেরকে বাঁচাইও, তোমার পথে চলবার তৌফিক দিও, শয়তানের পথ থেকে আমাদেরকে বাঁচাইও। আয় আল্লাহ, আমাদেরকে তো শয়তান শুধু ধোঁকা দেয়, তুমি ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আমাদের যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই, মা বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও। আমাদের যাদের মাতা পিতা বেঁচে আছেন, হায়াত বাড়াইয়া দাও। এতগুলা মানুষ গভীর রাত্রে কষ্ট করে মুনি বসে আছে একমাত্র তোমার সন্তুষ্টির জন্যে। আল্লাহ, আমাদের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। সাল্লাল্লাহু তাআলা আলান নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।